এ আর বি বিন্দু বের করার জন্য তোমার কাজ হচ্ছে 1 এবং 2 কে সলভ করে ফেলা। তাহলে আমরা এখন 1 এবং 2 কে সলভ করছি। এখন কিভাবে সলভ করবে? 1 নং সমীকরণে তুমি y = 2x বসাতে পারো, কারণ তোমার 2 নং সমীকরণে অলরেডি দেওয়াই আছে যে y = 2x। তাহলে আমরা যেটা করব, 1 নং সমীকরণে y = 2x বসিয়ে এটাকে সমাধান করব, সলিউশন করব। তাহলে এভাবে লিখো, 1 নং সমীকরণে y = 2x বসিয়ে putting the value of y = 2x in equation 1 এখন বসাও। x আমাদের লিখে দেব x² প্লাস এখানে পাচ্ছ 2x হোল স্কয়ার মাইনাস 10 ইনটু, এটা তো আমাদের প্রয়োজন নাই, 10x = 0। এখানে আলটিমেটলি আমরা কি করলাম, সবগুলোকে একই ভেরিয়েবলে নিয়ে আসলাম, y ভ্যানিশ হলো এবং সবগুলো চলে আসলো হচ্ছে x। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x² প্লাস 4x² মাইনাস 10x = 0। তাহলে আমরা পেয়েছি 5x² মাইনাস 10x = 0। এখান থেকে আমরা বের করব হচ্ছে x এর ভ্যালু। আমি এখানে চলে যাচ্ছি, যদি এখান থেকে আমি 5x কমন নেই তাহলে পাবে হচ্ছে x - 2 = 0। দেন তুমি কি পাচ্ছ, 5x = 0 আর x = 0। আবার আরেকটা কি, x - 2 = 0 আর x = 2। আমরা x এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2। এটুকু তুলে নাও সবাই। আমি এই উপরের রুটটা লিখেছিলাম, রুটটা মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পর্যন্ত সবাই আগে তুলো, এবং যদি কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। অবভিয়াসলি দেরি করলে কেন? ম্যাম এক্সাম নিচ্ছিল তো এই জন্য ম্যাম লেট হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আরো কেউ আছে এখনো এক্সাম হলে? হ্যাঁ ম্যাম, কয়েকজন আছে মনে হয় যাদের ম্যাম এখন সাবমিট হয় নাই। আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে অলরেডি x এর দুটো ভ্যালু পেয়েছি, x = 0 এবং x = 2। যারা পরে জয়েন করেছো তারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে এই পর্যন্ত কোনো কোশ্চেন আমাদের নেই। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু বের করা এবং y এর ভ্যালু বের করা। অলরেডি তুমি x পেয়েছো, এখন তুমি 2 নং সমীকরণে ভ্যালু বসাও এবং এখান থেকে তুমি y এর ভ্যালু বের করো। তাহলে আমি উপরের ছবিটা থাক, কারণ এই ছবিটা না থাকলে তোমাদের পরবর্তী লাইনগুলো বুঝতে অসুবিধা হবে। আমি এই পর্যন্ত লেখার পর আমি চলে যাচ্ছি উপরে, আমি 2 নং সমীকরণ থেকে এখন x এর ভ্যালু মান বসিয়ে y বের করব। তাহলে এখানে লিখো, যখন x = 0 then y = কত হবে? 0। সিমিলারলি যখন x = 2 then y = কত হচ্ছে? x = যদি তোমার 2 হয়, y হচ্ছে 4। তাহলে আমাদের এই যে a এবং b পয়েন্ট দেখো আমরা পেয়ে গেছি এখন। তাহলে আমাদের a পয়েন্ট হচ্ছে তোমার 0 0 এবং b পয়েন্ট হচ্ছে 2 4। ম্যাম y = 4 হলো কেন? হ্যাঁ, y = 4। আচ্ছা, এই যে y = 2x যে আমাদের ভালো ও বসাচ্ছি, জি ম্যাম, গুণ করে ডাবল হয়েছে। জি ম্যাম, x এর মান যখন 0 হয়েছে তখন y একবার 0 হলো, আর যখন 2 তখন হয়ে গেল হচ্ছে 4। তাহলে a এবং b এই দুটোর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন এই যে পেয়েছে a b, এখন তোমার কাজ হচ্ছে a b কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এখানে কোশ্চেনটা কিন্তু তাই চেয়েছিল যে a b কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো। তাহলে তুমি একবার লিখে ফেলতে পারো যে নির্ণেয় বৃত্তের সমীকরণ, the required equation of circle। তাহলে আমি একবার এখন লিখে ফেলবো, এটুকু মুছে ফেলছি। লিখো, the required equation of, আমি তো তুলি নেই ম্যাম। আচ্ছা তুমি তাহলে পরে তুলে নিও, এখন তো অলরেডি শেষ ম্যাথটা, পরেরটা থেকে তুলো। হ্যাঁ, তোমার পরে জয়েন করেছি আমি পরে। ম্যাম কি যে বলবো ম্যাম, এই ক্যামেরায় ম্যাম ছবি ওঠে না কিছু না ম্যাম, এটা দিয়ে ম্যাম পরীক্ষা দিতে হয়েছে। ও আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করো যে পরে এই ম্যাথটা তুলে নিও, হ্যাঁ, আর অলরেডি তো আমাদের এই ম্যাথটা আলোচনা শেষ একদম। আচ্ছা, তাহলে এখন লেখা হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ। আর রেকর্ড তো থাকছে, রেকর্ডও দেখে নিতে পারবে সামি। জি ম্যাম, সমস্যা নেই। একবার লেখো নির্ণেয় বৃত্তের সমীকরণ, ধরে লেখা দরকার নেই, লিখো নির্ণেয় বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখন নির্ণেয় বৃত্তের সমীকরণে কি ছিল আমাদের? এই যে এ আর বি হচ্ছে আমাদের ডায়ামিটার। তাহলে এখানে লিখো দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল। কিভাবে ফর্মুলাটা আমি একবার লিখে দিচ্ছি সবার জন্য। x - x1 x - x2 plus y - y1 y - y2 equal to 0. The required equation of circle whose diameter is AB. আমরা a জানি এবং b ও জানি। যদি তোমার AB ব্যাস হয়, AB ব্যাস হলে সেই বৃত্তের সমীকরণ হবে হচ্ছে এরকম। এখন মান বসাও, এখানে পেয়ে যাচ্ছ x - 0, এইটা হচ্ছে তোমাদের x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তাহলে x1 এর ভ্যালু 0, y1 এর ভ্যালু 0। x - x1 x - x2 মানে হচ্ছে 2 প্লাস y - 0 আর y - 4 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি আমরা দেখো, x² - 2x প্লাস y² minus 4y equal to 0. The required equation of circle x² plus y² minus 2x minus 4y equal to 0. এই ছিল আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। সবাই তুলে নাও। ম্যাম, AB যদি যে যে দেওয়া থাকে তাহলে কি এই যে এটা এই সূত্রটা অ্যাপ্লাই করব? যদি এবি ব্যাস হয়, তাই না, ব্যাস, এবি যদি ব্যাসের প্রান্তবিন্দু হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এই যে দেখো আমাদের, তুমি এই ফিগারটা এঁকে নাও আমি তোমাকে এই ফিগারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে টোটাল সার্কেল যেটা আমাদের ছিল প্রদত্ত সার্কেল এটা, আর ডট দিয়ে যেটা করা, এই ডটটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সার্কেল বা নির্ণয় সার্কেল। এখন ডটের ভিতরে দেখো এবি আছে কোথায়, এবিটা কিন্তু ব্যাস হিসেবে আছে, এবং এবি যেহেতু ব্যাস তাহলে তুমি এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পেরেছো। জি ম্যাম। আচ্ছা, আর কেউ প্রবলেম আছে যারা একদম প্রথম থেকে ছিলে? না ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট 13 শেষ আমাদের 14 এর ম্যাথগুলো যদিও আমরা আগে আলোচনা করেছিলাম, তারপর 14 থেকে আমি আর একটা করাবো তোমাদের সবার সুবিধার জন্য, এবং যেটা ইম্পর্টেন্ট সেটা 14 এর 6 নাম্বার। 14 এর 6 নাম্বার করাচ্ছি। এই ম্যাথগুলো তোমরা করেছো, আমি ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম 14 নাম্বারে অনেকগুলো ম্যাথ। এটা বুঝতে পেলি, হ্যাঁ বল। দেখো 14 এর 6। আচ্ছা, কোশ্চেনটা সবাই পড়ো। 14 এর 6 নাম্বার। If the line 3x plus by minus 1 equal to 0 touches the circle this, find the values of b. একটা স্পর্শক দেওয়া আছে, একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বলতে যদি একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, যদি এই সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক হয় তাহলে তুমি বি এর মান বের করো। তাহলে আমাদের যে বৃত্ত এবং যে সরলরেখা দেওয়া সেটা প্রথমে লিখে নাও। লিখো প্রদত্ত বৃত্তের সমীকরণ। Given circle x² plus y² minus 8x minus 2y, x² plus y² minus 8x minus 2y minus 4, sorry, plus 4 equal to 0. এটাকে নাম্বারিং করো 1। আরেকটা স্ট্রেট লাইন দেওয়া আছে বা সরল রেখা 3x plus by minus 1 equal to 0. 3x plus by
-1 ইকুয়াল টু 0। তাহলে আমি ছবিটা আঁকছি, দেখো এই হলো আমাদের ফিগার। আমরা একটা সার্কেল ড্র করেছি এবং এই সার্কেলে একটা ট্যানজেন্ট নিয়েছি। দেখো সার্কেল নিলাম এবং একটি ট্যানজেন্ট নিলাম। এখন এই ট্যানজেন্টটা কিন্তু এটাই, এখানে বলেছে যে এই রেখাটাই যদি এই বৃত্তের একটি স্পর্শক হয়, if the line crosses the circle বা tangent of the circle, তাহলে কি হবে, এই লাইনটাই হচ্ছে তোমার 3x plus by minus 1 equal to 0। এখানে কিন্তু তুমি সরাসরি এখান থেকে এই ইকুয়েশনটা দিয়েই কাজ করতে পারছো, তোমাকে আলাদা কোনো কিছু করে নিতে হচ্ছে না। এখন খেয়াল করবে, আমরা বের করবো হচ্ছে বি এর ভ্যালু। তাহলে ছবিটা দেখো, ছবিতে আমরা পেয়েছি একটা বৃত্ত এবং একটি স্পর্শক। তোমরা জানো যে বৃত্ত আর স্পর্শক যদি আমরা জেনে থাকি, তাহলে এখান থেকে ওই বৃত্তের আমরা কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব এবং এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করব। স্পর্শক হওয়ার শর্তই ছিল এই দূরত্ব সমান সমান কি হবে, ব্যাসার্ধ। তাহলে প্রথম কাজ হচ্ছে 1 নং বৃত্ত থেকে তুমি কেন্দ্র বের করো এবং ব্যাসার্ধ বের করো। সবাই করো, এটা আমরা আগে করেছি। from 1 x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0। তাহলে এখানে আমাদের সেন্টার কত হবে বলো? 4,1। 4 1 হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কেন্দ্র বা সেন্টার পেয়েছি হলো 4,1 এবং ব্যাসার্ধ বা রেডিয়াস পেয়েছি হলো 16 plus 1 তারপর g square plus h square minus c। তাহলে পাচ্ছ হলো √13, তাই তো? ব্যাসার্ধ পেয়েছে হলো √13। আচ্ছা, এখন আমরা বের করবো হচ্ছে কেন্দ্র থেকে রেখার দূরত্ব, the distance of the equation 2 from the center 4 1। তুমি এখানে লিখো কেন্দ্র 4 1 থেকে, আমি লাইনটা লিখে রাখছি 3x plus by minus 1 equal to 0। এখান থেকে দূরত্ব আমরা এখন কেন্দ্র থেকে রেখার দূরত্ব বের করব। আচ্ছা, মেয়েদের মধ্যে থেকে কে একজন বলো তো দূরত্বটা আমার সাথে সাথে, কে বলতে পারবে আমার সাথে সাথে বলো। দেখো এই হচ্ছে তোমার সেন্টার, এই হচ্ছে তোমার স্ট্রেট লাইন বা বলতে পারো এটা কেন্দ্র, আর এটা হচ্ছে সরল রেখা। কে বলতে পারবে মেয়েদের থেকে? সূচনা, মিম, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, কে বলবে বলো, এনিওয়ান? ম্যাম, দূরত্বের সূত্র এখানে ax1 plus by1, তারপরে প্লাস সি। হ্যাঁ প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, গুড। তাহলে কি লিখতে পারবে, a হচ্ছে তোমার 3 ইনটু হচ্ছে 4 প্লাস বি, y মানে হচ্ছে 1 মাইনাস 1, আর রুট ওভার কি হবে, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে b। তাহলে তুমি কি লিখবে এখানে 3 স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখানে কোনো সমস্যা আছে কিনা কারো? কোনো সমস্যা আছে? না ম্যাম, ঠিক আছে। ওকে, গুড। তাহলে তোমরা এখানে কি পেয়েছো, এখানে পাচ্ছ হলো 12। আমি একবার লিখছি, দেখো 12 minus 1 তাহলে 11 লেখো, 11 তারপর হচ্ছে প্লাস b বাই রুট ওভার 9 প্লাস b স্কয়ার। অলরেডি তুমি ডিসটেন্স বা দূরত্ব পেয়ে গেছো। এখন তুমি জানো যে স্পর্শক হতে হলে বা ট্যানজেন্ট হতে হলে তোমাকে কি করতে হবে। তুমি অলরেডি দূরত্ব পেয়েছো, তুমি অলরেডি ব্যাসার্ধ পেয়েছো। এখন যদি স্পর্শক হয় তাহলে আমরা কি লিখবো? রাহমা বলবে এবার, ইংলিশ ভার্সন। রাহমা, আমরা কি লিখতে পারি? রাহমা বলো।
মিস আরেকবার বলেন এটা কি স্যার ফোন দিয়েছে, ফোন দেওয়ার ফলে তোমাদের সাউন্ডটা এখন আমি কম শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে দেখো, তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম। তাহলে এখন ডিসটেন্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে এখন লেখো প্রশ্ন মতে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, আর প্রশ্ন মতে আমরা লিখতে পারবো, এই যে আমরা ডিসটেন্স বের করেছি, এই ডিসটেন্সটা লিখে ফেললাম 11 প্লাস বি বাই রুট ওভার 9 প্লাস বি স্কয়ার, এবং এটা ইকুয়াল টু কত হবে, ব্যাসার্ধ বা রেডিয়াস। তার মানে হচ্ছে কত লিখবো বলো, √3 তাহলে এটা হচ্ছে √13। এবার তুমি এটাকে সলভ করো এবং হচ্ছে বি এর ভ্যালু এখান থেকে বের করো। তাহলে আমরা বি এর ভ্যালু বের করার জন্য, এখানে রুট আছে, এখানেও রুট আছে, তাহলে কি করব, আমরা বোথ সাইডে স্কয়ার করব। রুটটাকে ওঠানোর জন্য আমরা বোথ সাইডে স্কয়ার করব। আমি গতদিন প্রশ্ন করেছিলে, গতদিন প্রশ্ন করেছিলে যে আমরা কখনো কখনো রুট করছি, কখনো কখনো প্লাস মাইনাস কেন বসাচ্ছি। এটা হচ্ছে তোমরা খেয়াল করো যে যখন তোমার রুট থাকবে তখনই হচ্ছে তুমি এটাকে বোথ সাইডে স্কয়ার করবে, আর যদি দেখো যে রুট নাই তাহলে আমরা কি করব, সরাসরি এই মূল রাশিটাকে উঠিয়ে দিয়ে প্লাস মাইনাস সাইন অ্যাড করতে পারবো। তাহলে এখানে বলছি আমরা রুট করে ফেলি 11 প্লাস বি স্কয়ার বাই 9 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 13। সবাই কি বুঝতে পেরেছো? কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? জি ম্যাম, এটা কিভাবে হলো? হ্যাঁ, এখন তাহলে তুমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো ম্যাম, তাহলে আর গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো, ম্যাম এই লাইনটা আরেকবার বুঝিয়ে দেন ম্যাম। তাহলে এখানে পাবো হচ্ছে, আচ্ছা আমি সাজিয়ে লিখে দিই, 11 প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে পাচ্ছ 13 ইনটু 9 117 প্লাস 13 বি স্কয়ার। আচ্ছা আমি কিছু বলছিলে? জি ম্যাম, ম্যাম ওই সেকেন্ড লাইনটা আরেকবার বুঝায়। কাজ করবো, মানে তোমার কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, কারণ একটু আগে একটা ফোন আসছিল, ওই যে শফিক স্যার যে ফোন দিয়েছিলেন, তারপর হচ্ছে আমি সাউন্ডটা কম পাচ্ছি, আবার বলো। রিজয়েন করেন ম্যাম, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের হয়ে আবার ঢুকছি, হ্যাঁ তোমরা থাকো। আচ্ছা তাহলে দেখো আমরা পেয়েছি হলো 11 প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 13 ইনটু 9 117 প্লাস 13 বি স্কয়ার। এখন তুমি এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এখানে পাচ্ছ 121 প্লাস 22 বি স্কয়ার প্লাস 22 বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, এটাকে এক পাশে নিয়ে আসো, 117 মাইনাস 13 বি স্কয়ার ইকুয়াল টু 0। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, কত পাচ্ছ দেখো, এখানে আমরা করেছি যেটা a প্লাস b হোল স্কয়ার করেছি, a প্লাস b হোল স্কয়ার মানে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 117 মাইনাস 13b স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে কি পাচ্ছি দেখো, এখানে পেলাম b স্কয়ার আর 20 b স্কয়ার না, আমরা পাচ্ছি হলো মাইনাস 12 বি স্কয়ার, আর 12 বি স্কয়ার মাইনাস 13 বি স্কয়ার আমি একসাথে লিখছি, হ্যাঁ তাহলে মাইনাস 12 বি স্কয়ার, আর কি পাচ্ছি প্লাস 22 বি, আর এখানে 121 আর 117 কত পাচ্ছ প্লাস 4 ইকুয়াল টু 0। এখন এখান থেকে তুমি একটু কমন নিতে পারো, মাইনাস 12 আছে, 22 আছে, 4 আছে, এখান থেকে কমন নাও, আমরা কমন নিতে পারি হচ্ছে মাইনাস 2, মাইনাস 2 কমন নিলে 6b স্কয়ার মাইনাস 11b মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো তাহলে 6b স্কয়ার মাইনাস 11b মাইনাস 2 ইকুয়াল টু 0, এইটাকে তুমি সলভ করে b এর ভ্যালু বের করো, এবং এই ম্যাথটা স্টার্ট দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেজন্য আমরা করলাম। তাহলে 6b স্কয়ার মাইনাস 11b মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন তুমি এটাকে সলভ করো, 6 ইনটু 2 কত পাচ্ছ 12,
তাহলে 6b স্কয়ার মাইনাস 12b তারপর প্লাস b মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এখান থেকে তুমি কমন নাও, এখানে 6b আছে, যদি 6b কমন যায় তাহলে পাবে এখানে b মাইনাস 2 প্লাস 1 কমন নাও, b মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি পেয়েছি আমরা দেখো, b মাইনাস 2 আর 6b প্লাস 1 ইকুয়াল টু 0। দেন b ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু মাইনাস 1/6। দেখো আমরা b এর ভ্যালু পেয়ে গেলাম। এখানে কোশ্চেনে চেয়েছিল এটাই, যেখান থেকে b এর ভ্যালু বের করো। ওকে, সবাই লিখে নাও। এবং কারো কোনো প্রবলেম আছে কিনা হাসনাত, বুঝতে পেরেছো? জি মিস। ওকে, আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্স লেখাকে দিয়ে নিই, এরপর আরেকটা ম্যাথ করবো তোমাদের, ছোট্ট একটা ম্যাথ। অ্যাটেন্ডেন্সটাকে দিয়ে নাও তারপর। দেখ অ্যাটেন্ডেন্স শিট দিয়েছি, এরপরে আমরা আরেকটা ছোট একটা ম্যাথ করবো। আমি বোর্ডটা মুছে ফেলি, হ্যাঁ? বোর্ড মুছি। আচ্ছা, নেক্সট ম্যাথে চলে আসো। আমরা 14 করলাম, এরপরে চলে আসো 16 নাম্বার ম্যাথ দেখো। আচ্ছা কোশ্চেন দেখো, মূল বিন্দু হতে 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এখানে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ 1 2 and for which the tangent from the origin is of length 2। আচ্ছা এখানে তোমাদের দুটো একটা জিনিস তোমাদের নতুন শিখাবো, এটাই মনে হয় আমাদের লাস্ট নতুন ফর্মুলা, এরপর নতুন ফর্মুলা নাই। তোমরা তো স্পর্শকের সমীকরণ বের করা শিখেছো, কিন্তু স্পর্শকের দৈর্ঘ্য বের করতে শিখেছো? লেন্থ অফ ট্যানজেন্ট আমরা কিন্তু সবসময় স্পর্শকের সমীকরণ বের করি। তাহলে যদি তোমাকে দৈর্ঘ্য বের করতে বলে, মানে জিনিসটা এরকম আছে, এই মনে করো তোমার ট্যানজেন্ট সরি সার্কেল, আর এই এবি হচ্ছে তোমার স্পর্শক। এখন বলেছে যে এবির যে স্পর্শকের দৈর্ঘ্যটা, মানে এবির দৈর্ঘ্যটা কত হবে, তোমার কোনো পয়েন্ট কোনো কিছু দেওয়া নেই, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে, মানে এ আর বি তুমি জানো না, তাহলে সূত্রে লিখো যে স্পর্শকের দৈর্ঘ্য x1 y1 বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করা শিখবো। সূত্র √x1 উপরের লেখাটা একটু ইংলিশে বললে ভালো হতো। আচ্ছা এখানে লেখা হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট, লেন্থ অফ ট্যানজেন্ট at the point x1 y1। দেখো length of tangent at the point x1 y1 বা স্পর্শকের দৈর্ঘ্য x1 y1 বিন্দুতে। আচ্ছা কি হবে, সূত্র হচ্ছে এটা √x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2f y1 প্লাস c। এটা কার সাথে মিল আছে দেখো তো ফর্মুলাটা? এটা তো বৃত্তের সাধারণ সমীকরণ। হ্যাঁ, কিন্তু পার্থক্য কোথায় বলো তো বৃত্তের সাধারণ সমীকরণ আর এই দৈর্ঘ্যের সূত্রে? ওটা রুট ছিল না, এটা রুট ম্যাম 0 নাই এটা। হ্যাঁ এখানে রুট ছিল না, এখানে রুট আছে। আরো একটা বড় পার্থক্য আছে দেখো তো,
প্রত্যেকটা আপনার x1 y1 করে দিয়েছেন। হ্যাঁ, গুড। এখানে কিন্তু এক্স ওয়াই তো আমাদের ভেরিয়েবল, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান কিন্তু পয়েন্ট, তাই না? এই যে পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান, বুঝছো? তার মানে আমাদের যখন আমরা সাইকেলের ইকুয়েশন লিখেছি সেখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, যেগুলো ছিল ভেরিয়েবল এক্স ওয়াই। আর এখানে যখন দৈর্ঘ্য মানে হচ্ছে কিন্তু আমরা নির্দিষ্ট একটা মান পেয়ে যাব, কারণ তোমার এক্স ওয়ানও দেওয়া আছে, ওয়াই ওয়ানও দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো সময় তো আমাদের একদমই নাই এই রুলসটা অ্যাপ্লাই করার জন্য। আমি তোমাদের একটা ম্যাথ দেখাচ্ছি, 60 নাম্বার যেতে গেলে পারবে কিনা, কত 5 মিনিটস না? আচ্ছা, করে ফেলি ঝটপট। হ্যাঁ, দেখো তাহলে এই হলো আমাদের ফর্মুলা, সবাই লিখে নাও। এরপর এখন অঙ্কটা আমরা পড়ছি। দেখো যে 60 নাম্বার বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ 1 2, মানে তুমি একটি বৃত্তের সমীকরণ বের করো এবং যার কেন্দ্র হচ্ছে 1 এবং 2, তার মানে কেন্দ্র আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, ধরি বৃত্তের সমীকরণ। এখন জয়েন করলো কে? ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কি হবে? দ্য ইকুয়েশন অফ সার্কেল, লেট দ্য ইকুয়েশন অফ সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা আমরা জানি। এবং বলেছে যে কেন্দ্র আমাদের দেওয়া আছে। এখন এখানকার কেন্দ্র কত আমাদের? মাইনাস জি মাইনাস এফ। তাহলে তুমি লিখতে পারো মাইনাস জি মাইনাস এফ সমান, তোমার কোশ্চেনে দেওয়া আছে দেখো, whose center is 1 2। মিস, হ্যাঁ বলো। যে আপনার দ্বিতীয় লাইনে কি লেখছেন এটা, ওই যে বৃত্তের সমীকরণ, এটা কি? let the equation of circle, এটা হাসান এখানে হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, let the equation of circle, আচ্ছা let the equation of circle this, এবং যার সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, সেন্টার মাইনাস জি মাইনাস এফ। তাহলে মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল টু আমরা পেয়েছি হলো 1 2, জি ইকুয়াল টু পেয়েছো মাইনাস 1 এবং এফ ইকুয়াল টু পেয়েছো মাইনাস 2। আচ্ছা, এই পর্যন্ত মনে হয় কারো সমস্যা নেই, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, ওকে। তাহলে আমরা অলরেডি জি এর পেয়ে গেছি, আমাদের লাগবে শুধু সি। এবং সি এর জন্য এই যে আমরা নতুন একটা সূত্র শিখেছি যে এটা, এই কন্ডিশন থেকে একটা সি এর ভ্যালু আমাদের বের করতে হবে। কারণ এখানে বলা আছে যে স্পর্শকের দৈর্ঘ্য বা লেন্থ অফ ট্যানজেন্ট ইকুয়াল টু 2, এটা আমাদের গিভেন। লেন্থ অফ ট্যানজেন্ট হচ্ছে কত? 2। তাহলে তুমি এখানে লিখতে পারো এভাবে, লিখো তোমার যেটা দেওয়া আছে x1 y1 বিন্দুতে ছিল হচ্ছে এটা। এখন আমাদের বলেছে কোন বিন্দুতে, খেয়াল করতে একটু, এখানে বলেছিল ফ্রম দা অরিজিন, এটা কি খেয়াল করেছো? হুইচ ট্যানজেন্ট ফ্রম দা অরিজিন ইজ অফ লেন্থ 2, তার মানে হচ্ছে x1 y1 বিন্দু থেকে না, এখানে বলেছে মূল বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 2। তাহলে আমরা যেটা করব, এই 0 0 বিন্দু থেকে দৈর্ঘ্যটাকে বের করে নিব। তাহলে আমরা লিখবো 0 0 বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য, ইংলিশ ভার্সন লেখো the length of tangent from the origin, the length of tangent, the length of tangent from origin। আচ্ছা, কি পাবো বলো? আমরা এখন এখানে রুলসটা বসাবো। এখন আমাদের x1 এর ভ্যালু কত এখানে বলো? 0 ম্যাম। y1 এর ভ্যালু কত? 0। তাহলে দেখো x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 2fy1 প্লাস c, আমরা এটা পাচ্ছি না? দেখো, যেহেতু আমাদের x1 ও 0 y1 ও 0, তাহলে সব ভ্যালু কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দৈর্ঘ্য বা লেন্থ পাচ্ছি শুধুমাত্র √c,
দেখো এখানে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আমাদের x1 y1 বিন্দুতে আমরা স্পর্শকের দৈর্ঘ্য জানতাম, আমরা এখন বের করে নিলাম হচ্ছে 0 পয়েন্টে লেন্থ অফ ট্যানজেন্ট বের করেছি √c, এবং এই √c ভ্যালু দেওয়া আছে হলো 2। এখানে বলেছে যে দৈর্ঘ্য হবে হচ্ছে 2। তাহলে তুমি লিখতে পারো প্রশ্ন মতে according to question √c = 2। তাহলে c = কত হবে? 4। এই তো আমাদের g এর ভ্যালু, f এর ভ্যালু এবং c এর ভ্যালু পেয়ে গেলাম। বাকিটা তোমরা হোমওয়ার্ক করবে। এই g, f এবং c এর ভ্যালু রিকোয়ার্ড সার্কেলে বসিয়ে দিবে। ম্যাম বসে Okay. দিলে কি অ্যান্সার? হ্যাঁ, চেয়েছে তো ওই সার্কেলের ইকুয়েশনটাই আমরা ধরে নিয়েছিলাম, আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ ধরে নিয়েছিলাম। ওই সমীকরণে তুমি g এর ভ্যালু, f এর ভ্যালু এবং c এর ভ্যালু বসিয়ে যে সমীকরণ পাবে সেটাই তোমার নির্ণয় সমীকরণ। ওকে, আজকে এই পর্যন্তই। যদি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করো, আর বাকিরা এটা তোলা হলে তারপর লিখতে হবে।